বাংলার এক ছোট্ট সবুজ গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল করিম। গ্রামের চারদিকে ছিল ধানক্ষেত, ছোট নদী আর তালগাছের সারি। সকাল হলে পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে পুরো গ্রাম জেগে উঠত। করিম খুব পরিশ্রমী মানুষ। প্রতিদিন ভোরে সে লাঙল কাঁধে মাঠে চলে যেত। সারাদিন রোদে কাজ করত, যেন তার সংসার ভালোভাবে চলে। তার স্ত্রী সালমা ছিল শান্ত ও দয়ালু মেয়ে। সে ঘরের সব কাজ করত আর স্বামীকে সবসময় সাহস দিত। তাদের ছোট্ট কাঁচা ঘর ছিল গ্রামের শেষ প্রান্তে। ঘরের সামনে ছিল একটা। সন্ধ্যায় করিম মাঠ থেকে ফিরলে সালমা গরম ভাত আর ডাল রান্না করে দিত। গরিব হলেও তাদের সংসারে ভালোবাসার অভাব ছিল না। এক বছর গ্রামের ওপর বড় বন্যা নেমে এল। নদীর পানি বেড়ে সব জমি ডুবে গেল। করিমের ধানের ক্ষেতও নষ্ট হয়ে গেল। সে খুব চিন্তায় পড়ে গে। এক রাতে করিম দুঃখ করে বলল, এবার আমরা কিভাবে চলব? সালমা শান্তভাবে বলল, মন খারাপ করো না। কষ্ট সবসময় থাকে না। পরদিন সকালে সালমা একটা বুদ্ধি দিল। আমাদের উঠানের পাশে যে খালি জমি আছে, সেখানে সবজি লাগাই। আমি বাজারে বিক্রি করব। করিম প্রথমে অবাক হলেও পরে রাজি হল। তারা দুজনে মিলে লাউ, কুমড়া, মরিচ আর শাকসবজি লাগাল। কয়েক মাস পর সেই জমিতে অনেক সবজি ফলল। সালমা গ্রামের বাজারে সবজি বিক্রি করতে শুরু করল। মানুষ তার তাজা সবজি খুব পছন্দ করত। ধীরে ধীরে তাদের সংসারে আবার সুখ ফিরতেলা। একদিন গ্রামের মেম্বার করিমকে বলল, তুমি খুব পরিশ্রমী মানুষ। তোমার মতো মানুষই গ্রামের গর্ব। করিম হেসে বলল, সব আমার স্ত্রীর বুদ্ধি আর সাহসের জন্য। সন্ধ্যায় তারা দুজনে উঠানে বসে আকাশের তারা দেখছিল। সালমা মৃদু হেসে বলল, দেখেছ, ধৈর্য ধরলে আল্লাহ পথ দেখান। করিম মাথা নেড়ে বলল, হ্যাঁ, সুখ টাকা দিয়ে নয়, ভালোবাসা আর পরিশ্রম দিয়ে আসে। এরপর থেকে গ্রামের মানুষ তাদের উদাহরণ হিসেবে দেখত। ছোট্ট সেই গ্রামের কৃষক আর তার স্ত্রীর সুখের গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল।